শেখ হাসিনার চীন সফর, এবং এই চীন সফরে তিনি গিয়েছিলেন একটা $5 বিলিয়ন একটা যে বাজেট সহায়তা সেটা প্রত্যাশা করে, কিন্তু তার সেই প্রত্যাশার সাথে কিন্তু প্রাপ্তির কোনো মিল ঘটেনি, এবং তাকে চীন কিন্তু $1 বিলিয়ন দেওয়ার ঘোষণা দেয়নি। তারা বলেছে যে তারা 1 বিলিয়ন চীনা মুদ্রা, অর্থাৎ বাংলাদেশি টাকায় যেটা হয় মাত্র 1600 কোটি টাকা, তারা আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে। এবং এই যে একটা তার যে সফর, এটা যে একদম ব্যর্থ হয়েছে, এটা এ থেকেই কিন্তু স্পষ্ট। এবং এই ব্যর্থতার কারণেই যেটা হয়েছে আর কি, যে তিনি 4 দিনের সফর তিনি 3 দিনে দেশে ফেরত এসেছেন, এবং এই দেশে ফেরত আসার পরেও এটাকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। যেমন পররাষ্ট্রমন্ত্রী যিনি হাসান মাহমুদ, তিনি বলার চেষ্টা করলেন যে তার মেয়ে পুতুল, তিনি নাকি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন, তাই তার মেয়ে অসুস্থ হয়, তিনি তাড়াতাড়ি সফর সংক্ষিপ্ত করে চলে এসেছেন। তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, তার মেয়ে তো অ্যাডাল্ট, তো একজন প্রাপ্তবয়স্ক নারী, তিনি অসুস্থ হয়ে গেছেন থেকে তার মা প্রধানমন্ত্রী, তিনি তার একটা এত গুরুত্বপূর্ণ সফর সংক্ষিপ্ত করে ফেরত আসবেন বাংলাদেশে, এটা তো আসলে বিশ্বাসযোগ্য নয়। আবার নাইমুল ইসলাম খান, যিনি তার এখন প্রেস সচিব, তিনি আবার আরেকটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনার সমস্ত কার্যক্রম ওই দিন রাতের মাঝেই সম্পন্ন হয়ে গেছে, তাই তিনি ভাবলেন যে ওভারনাইট স্টে না করে রাতেই ফ্লাইটে চলে আসলে সারা দিনটা আবার হাতে থাকবে, এজন্য তিনি তড়িঘড়ি করে রাতের ফ্লাইট ধরে চলে এসেছেন, সকালের ফ্লাইটে না আসে। এ ধরনের একটা খোঁড়া যুক্তি নাইমুল ইসলাম খান দিলেন। কিন্তু মূল কথাটা হচ্ছে যে তার চীন সফরটা ব্যর্থ হয়েছে। তো এখন এই যে চীন সফরটা যে ব্যর্থ হলো, এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? মূলত রাষ্ট্রীয়ভাবে যখন বাংলাদেশ ছোট হয় অথবা বাংলাদেশের সরকার প্রধান যখন ছোট হয়, এটা পুরা জাতির জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। বাংলাদেশের সরকার প্রধান কোনো একটা দেশে গেছে এবং যাওয়ার পরে সেখানে তাকে ডিউ প্রোটোকল অফার করা হয় না। এটা কি এখন হাসিনা শেখ অথবা তার তল্পি বাহকরা বাংলাদেশে এসে বলবে? হাসিনা শেখ, হাসান মাহমুদ, তারা চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে 1.5 ঘন্টার মিটিং চেয়েছিলেন, 1.5 ঘন্টার একটা অ্যাপয়েন্টমেন্ট। সেখানে হাসিনা কথোপকথন করবে চাইনিজ লিডারের সাথে, কিন্তু সেখানে টোটাল সময় চাইনিজ প্রেসিডেন্ট তাদেরকে দিয়েছে টোটাল সময় 30 মিনিট। 30 মিনিটের 16 মিনিট খরচ হয়েছে ইন্টারপ্রেটারের, অর্থাৎ যে দোভাষী ছিল সে সময় নিয়েছে 16 মিনিট, তাহলে হাসিনা কথা বলার সুযোগ পেয়েছে 14 মিনিট। ওকে, তো 14 মিনিট যদি কথাবার্তা হয়, 14 মিনিটে কেমন আছেন, ভালো আছি, এরপরে আর কোনো কথা হয় না। এবং চায়নায় যদি আফ্রিকান ছোট একটা দেশের সরকার প্রধানও যায়, চায়নার লোকাল নিউজ এজেন্সিগুলো তার এই ভিজিটটাকে জাস্ট ফর দ্য সেক অফ মিউচুয়াল অনার তারা সব জায়গায় প্রকাশ করে এবং তারা কল অন করে। কল অন কথাটার অর্থ হচ্ছে সব মন্ত্রীরা ওই প্রেসিডেন্টকে কল করে বা ভিজিটিং ডিগনিটারিজ তাদেরকে ফোন করে, তাদের অফিসে যায়, হোটেলে যায়, গিয়ে দেখা করে। হাসিনা চায়নায় যাওয়ার পরে হাসিনার গায়ে একটা ট্যাগ লাগানো আছে, হাসিনা দ্য মাগি অফ ইন্ডিয়া। এটা একটা কনসিকুয়েন্সেস আছে। আপনারা বলবেন, মানে আওয়ামী লীগের লোকজনরা তারা হাসিনাকে প্রমোট করে, হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আন্তর্জাতিক ক্ষেত্রে হাসিনা হচ্ছে বর্তমানে হাসিনা দ্য মাগি অফ ইন্ডিয়া। এটা যদি হয়, আপনি চিন্তা করে দেখেন, চাইনিজ পলিট ব্যুরো, চাইনিজ কমিউনিস্ট পলিট ব্যুরোর 4th র্যাঙ্কিং মেম্বার ওয়াং ইউনিং, সে ছাড়া হাসিনার সাথে কেউ কলনও করে না, কোনো কথাবার্তাও বলে নাই, কোনো আলাপ আলোচনাও করে নাই। ইভেন চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী, অবাক করার কাণ্ড, চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী হাসিনার সাথে কলন করে নাই, কথাও বলে নাই। এখন একটা কথা আছে, এটা যদি হয় তাহলে চাইনিজ অ্যাম্বাসেডর হাসিনার ভিজিটের আগে গণভবনে, বাইরে, প্রেস কনফারেন্সে এই হাইপটা কেন করছিল?
আসো তোমাদেরকে দেব। বলেছিল যে ইট উইল বি এ গেম চেঞ্জার, তো কি গেম চেঞ্জার হলো? দেব, তোমাদেরকে দেব। কি হয়েছে জানেন? ডেকে নিয়ে ঝাড়ু দিয়ে 2টা বাড়ি দিয়ে দিছে। খাঁটি বাংলায় কথা যেটা বলছে, আয় হাসিনা দি মাগি অফ ইন্ডিয়া, তোর মুখের মধ্যে 2টা লাথি দিয়ে দেয়।